আজকে আমি আপনাদের সাথে আম দিয়ে একটি স্বাদিষ্ট রেসিপি শেয়ার করছি। সামনে রথযাত্রা আছে, তারপরে বিপত্তারিণী পুজো আছে। সেই সময় আপনারা এই রেসিপিটি ঘরে বানিয়ে খেতে পারেন। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আমি একটা আম নিয়ে নিয়েছি। আমার একটা আম লাগবে না, আমার 8টা আম লাগবে। আমি আমটাকে 3 টুকরো করে 1 টুকরোকে আমি কেটে নিচ্ছি এইভাবে। তারপরে আমি জুস বার করে নেব, আর আটি থেকেও আমি জুস বার করে নিয়েছি। এটা প্রথমে টুকরো করে নিয়েছি, তারপরে আমি মিক্সিতে ঘুরিয়ে এর জুস বার করে নিয়েছি। নেবার পরে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর একটা কাপ নিয়েছি। বাটির মধ্যে 1 কাপ ময়দা নিয়েছি, আর 1 কাপ সুজি নিয়েছি, আর হাফ কাপ চিনি নিয়েছি। আম কতটা মিষ্টি সেই হিসাব করেই আপনারা মিষ্টিটা দেবেন। এখানে আমি 1 কাপ আমের পাল্প নিয়ে নিয়েছি। নেবার পরে আমি এর মধ্যে হাফ কাপ দুধ দেব। আমি দুধটা অল্প অল্প করে মেশাচ্ছি। দেখুন, আমি প্রথমে হাফ কাপ দুধ মিশিয়েছি। দুধটা আর সব কিছু একসাথে খুব ভালোভাবে আমি এখন মিশিয়ে নিচ্ছি। দুধ যদি আমি একবারে বেশি দিয়ে দিই তাহলে এটা বেশি পাতলা হয়ে যাবে। ওই জন্য অল্প অল্প করে আপনারা বুঝে দুধ দেবেন। আমি এখানে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমার আর একটু দুধ লাগবে, সেই জন্য আমি আরও হাফ কাপ দুধ এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেবার পরে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো ফেটাবেন তত ভালো কিন্তু রেসিপিটা খেতে হবে। দেখুন, আমি এখানে কত ভালোভাবে ফেটাচ্ছি। 5-6 মিনিট আমি এখন ফেটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফেটাবার পরে দেখবেন মিশ্রণটা একটুখানি ফুলে গেছে, তখন বুঝবেন ফেটানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1/4 কাপ আর একটু দুধ মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে সব কিছু খুব ভালোভাবে আবার গুলে নিচ্ছি, কেন মিশ্রণটা একটু গাঢ় ছিল। এবার একটু মিশ্রণটাকে পাতলা করতে হবে। দেখুন, সব কিছু মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটা ঠিক এই রকম পাতলা হবে। এখন আমি এটাকে ঢেকে আধা ঘন্টা রেখে দিচ্ছি, কারণ এর মধ্যে সুজি আছে। সুজিটা আবার জল টেনে নেবে। আধ ঘন্টার পরে আমি খুলেছি ঢাকনা। দেখুন, এটা কতটা ঘন হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমাকে আরও 1 কাপ দুধ দিতে হবে। এখন আমি এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে সব কিছু খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। আমি আবার 3-4 মিনিট ধরে এটাকে একটু মিশিয়ে নেব। মেশাবার পরে দেখুন এটা কতটা পাতলা হয়েছে। বেশি পাতলা হবে না, আবার বেশি ঘনও থাকবে না। দেখুন, আমি যেমন দেখাচ্ছি ঠিক এই রকম পাতলা আপনাকে করতে হবে। এরপরে আমি এর মধ্যে 1 চামচ মৌরি একটুখানি থেতো করে দিয়ে দিচ্ছি। দেবার পরে সবটার সাথে মৌরিটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা অনেকেই বুঝতে পেরেছেন আমি এখানে কি রেসিপি তৈরি করছি। আমি এখানে আমের মালপোয়ার রেসিপি তৈরি করছি। এরপরে গ্যাস অন করে দিয়েছি। গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। আমি একটি লোহার কড়াইয়ে ব্যবহার করছি। তারপরে আমি রিফাইন তেল নিয়ে নিয়েছি। রিফাইন তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে 1 হাতা মিশ্রণ দিয়ে দিয়েছি। দেবার পরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি। দিয়ে আমি এটাকে ছেড়ে দিয়েছি। 5 মিনিট ছেড়ে দেবার পরে এটা দেখবেন নিজে নিজেই আস্তে আস্তে উপর দিকে ভেসে উঠবে। এটা যখন উপর দিকে ভেসে উঠবে তখন আমি এটাকে আস্তে করে উল্টে দিচ্ছি। দেখুন, পুরো লুচির মতো ফুলে উঠেছে। এইভাবেই আমি এক এক করে সব মালপোয়াগুলোকে ভেজে নিচ্ছি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর একটি লাইক নিশ্চয়ই করবেন। তারপরে এইভাবে আমের মালপোয়া ঘরে বানিয়ে খাবেন। খেয়ে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এই রেসিপিটি উপর থেকে খেতে যত মুচমুচে হয়, ভেতর থেকে ততটাই নরম হয়। আপনারা নিশ্চয়ই একবার ঘরে বানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।